বলছে যে আমার কোনো ক্ষয়ক্ষতি হইতো না। তখন আমি হ্যাঁ প্রশ্ন করলাম আমি আসামি কেন, ও হ্যাঁ দিচ্ছে আমরা কি করি। তখন পরিকল্পনা করে আমি পলায়া থাকি। এই মুহূর্তে আমার দুটা ভাইয়ের ঘর খুলে লাইছে। লাস্টে 1 মাস 7 দিন পরে আমার ঘরটা খুলে নিছে। আবার পরবর্তী 7 দিন পরে আমার এই সুমিল্লাটায় আগুন লাগা দিছে। বহিরাগত দুর্বৃত্তদের হামলা ও লুটপাটে অতিষ্ঠ চকবাজারের ব্যবসায়ী। গত 7 জুলাই হাইরপাড়া ইউনিয়নের বর্তমান ও সাবেক 2 চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি, চকবাজারের ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ চকবাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জানা যায় গত কিছুদিন আগে নীলুক্ষা ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চকবাজারের করাত মিলের ব্যবসায়ী কামালের করাত মিলে আগুন দেয় নীলুক্ষা ইউনিয়ন থেকে আগত দুর্বৃত্তরা। আগুন দেওয়ার এক পর্যায়ে তারা 3 গাড়ি কাঠ লুট করে নিয়ে যায়। ফলে বাজারটিতে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। এই হামলা ও লুটপাটের ঘটনায় সবাই আগত বিচারকরা বলেন, সকলের ঊর্ধ্বে হইল মানবতা। এখন নীলিক্ষার ঝগড়াঝাটি করতে করতে নীলিক্ষার মানুষের সহ কোনো নাই, মানবতা বলতে এদের কিচ্ছু নাই। আর না মানে এমপি, না মানে প্রশাসক, না মানে মেম্বার, না মানে চেয়ারম্যান। কিন্তু হ্যারারে নয় যা খুশি তাই করো। আমার উদাত্ত আহ্বান থাকবো, অনুরোধ থাকবো, মানবতার খাতিরে আমরা সবাই সম্মিলিত ভাবে আমাদের যেখানে স্থান আছে এখানে আমাদের প্রতিষ্ঠান সহযোগিতা করে আমরা ঠিক রাখতে হবে। এ সময় সবাই উপস্থিত থাকা বাজারের ব্যবসায়িকরা তাদের বাজার রক্ষায় জোরালোভাবে আবেদন জানান। এ সময় উপস্থিত বিচারকের ভূমিকায় সাবেক ও বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান বক্তব্যে বলেন, যদি আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব আমার এই বক্তব্যের সাথে একমত থাকে, নীলক্ষা থেকে আইসা অন্যায় ভাবে আপনার বায়ে আকাম করলে বা আপনার বায়ে গন্ডগোল করলে যদি আপনি আসামি হন, আপনার ফার্স্ট ট্রাক মাল নিতে রেখা ভবিষ্যতে যদি এরকম কোনো কর্মকাণ্ড করে, তাহলে আমরাও নীলিক্ষার মানুষ খাইলে ঠেঙ্গ বাইন্দা গাছ তোলায় আপনারা যেভাবে অন্যান্য বাজারে আমরা কমিটি করে দিব, আপনারা লইয়া যারা ভালো যেমন সভাপতি কয়েকজন আছে না, এই মিলে আপনারা বাজারটা একটা কমিটির দরকার। কমিটি না থাকলে বাজারের তার কোনো মূল্যই নেই। যে কমিটি নাই, ট্রেড লাইসেন্স নাই, নাই, বিকেলে যাই দোকানে গঞ্জা দেওয়ার যদি ট্রেড লাইসেন্স না ঐক্যবদ্ধ নীলিক্ষা তাইলে যদি রায় তাই বা বিকেলে এসআইয়ের মাধ্যমে একজন লুট করে বেরো থাকা। তো আপনারা যারা আছেন আপনারা কি করেন? আপনারা দি চৌষট্টির যারা মেন্নাগরের আছেন এরা বাড়ির কাছে নীলিক্ষা যারা আমিরাবাদ অনেক দূরে, সোনাগান্ধী ভর তৈরি আমিরাবাদ সোনাগান্ধীর আগে না কিন্তু যদি শুনতাম যে গাঙ্গের এবার সোনাগান্ধী তো বুঝতাম আমার হাইমারা ইউনিয়ন যারা ব্যবসা করবো এটা হলো হাইমারা ইউনিয়নের প্রতিষ্ঠান। এটা আমরা হাইমারা ইউনিয়নের জনগণ, এটা আমরা দেখবো। যদি কোনো অঘটন ঘটে তাহলে আপনারা রুখে দাঁড়ায় আপনারা যারা আসবো আপনারা আটক করেন। আটক করলে ডাকাত বললে আপনারা আটক করেন। আমি ওসি সব যারা আছে তাদেরকে বলবো যে ডাকাত ধরছে সব বড় বাজার, ডাকাত ধরছে, ডাকাত আপনারা নিয়ে যান। আপনারা তো এটা প্রতিরোধ করতে হবে। আমরা তো পারি বীরকান্তির ওই পার, আমরা কি ওইখান থেকে ধরা সম্ভব? পরে বিচারকরা মাগরিবের নামাজের জন্য কিছু সময় সবার বিরতি ঘোষণা দেন। তারা বলেন যে নামাজের পর কামালের বন্ধ থাকা করাত মিলটি চালু করে দেওয়ার মাধ্যমে সবার সমাপ্তি হবে। সে সময় মুসল্লিরা মসজিদে নামাজরত অবস্থায় কামালের করাত মিলে পুনরায় নীলক্ষার দুর্বৃত্তরা হামলা করে। স্থানীয়রা জানায় তারা সবাই এসে করাত মিল ব্যবসায়ী কামাল ও সবার বিচারক হাইরমারা ইউনিয়নের কবির চেয়ারম্যানকে খুঁজতে থাকে। সেই সময় দুর্বৃত্তদের হাতে ককটেল, আগ্নেয়াস্ত্র, রামদা, ছুরি, চাপাটি হাতে 20 থেকে 22 জন উপস্থিত ছিলেন। পরে তারা আতঙ্ক বিরাজের জন্য ককটেল বিস্ফোরণ ও আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ে। সে সময় রাস্তা দিয়ে চলাচলের বাধা সৃষ্টি ও পথচারীদের মারধর করে। এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ 1971-কে জানান, আমরা অচিরে একটা অভিযান করবো, বড় অভিযান, নীলক্ষাতে বড় অভিযান করবো। দেখি নীলক্ষাতে কিছু করা যায় কিনা। নীলক্ষাটা তো আসলে বেকওয়ার্ড এলাকা, ওই পাশে ব্রাউনবাড়িয়া, ওই পাশে নদী, দিকে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।